জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ধর্ম বড় না কর্ম বড়। যারা কর্মজগৎ নিয়ে থাকে তারা বলে কর্ম অবশ্যই বড়, আর যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে থাকে তারা বলে ধর্ম বড়। তো কোনটা ঠিক? অনেক মানুষের মনে এই নিয়ে দ্বিধা আছে যে কর্ম বড় না ধর্ম বড়। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টিভীতি করে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম ফুল নিতে ঠাকুরের। অনেক রকমের লোক দেখলাম, কেউ বাজার বিক্রি করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ গাড়ি লোড করছে, মানে সকাল থেকেই সবাই কর্মে ব্যস্ত। আবার মন্দিরে গেলাম, এক একজন ঠাকুরের নাম জপ করছে। মানে কর্মজগৎ দেখলে মনে হয় কর্ম বড়, আর ধর্মজগৎ দেখলে মনে হয় ধর্ম বড়। তো কোনটা ঠিক? আমার মতে ধর্ম বড়। এটা যদি বলি তো অনেকে বলবে কেন, তাহলে কর্মকে ছোট করে দেখা হচ্ছে। আবার যদি বলি কর্ম বড়, তাহলে ধর্মকে ছোট করে দেখা হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর না ঘুরপাক খাচ্ছিল কোনটা বড়। তো ঠাকুরের নাম জপ করছি, বীজ নাম করছি, আর হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। মানে হাঁটাও হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম জপও হয়ে যাচ্ছে, আবার বাজার করাও হয়ে যাচ্ছে সকালবেলা। তো মনটা না কিরকম অস্থির হয়ে গেল যে কোনটাকে বড় বলবো। সকালবেলা তো কাউকে পাওয়াও যায় না আধ্যাত্মিক জগতের যারা আছে, তো উত্তরটা পাবো কি করে? তো একটা কথা আছে, ঠাকুরকে যদি অন্তর থেকে ডাকা যায় আর বীজ নাম করা যায়, তাহলে উত্তর অটোমেটিক উপর থেকে আসে। ওই হিসাবে আমি খুব করে নাম জপ করতে আরম্ভ করলাম। শেষকালে বাজার না গিয়ে মাঠে গেলাম। মাঠে গিয়ে অনেকক্ষণ বসলাম, বসে শুধু ঠাকুরের নাম জপ করে যাচ্ছি, ঠাকুরের নাম জপ করে যাচ্ছি যে কোনটা বড়, ধর্ম বড় না কর্ম বড়, কর্ম বড় না ধর্ম বড়। তা আমি বলেছিলাম বীজ নাম করলে সব উত্তর পাওয়া যায়, সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। নাম জপ করে যাচ্ছি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। তারপর একটা জিনিস ভাবলাম, যে চুরি করে সেও তো কর্ম করে, যে মাংস বিক্রি করে সেও তো কর্ম করে, যে বাজার বিক্রি করে, মুদিখানার দোকান, ভ্যান চালায়, সেও কর্ম করে। তাহলে চুরি করা, মাংসের দোকানে মাংস কাটা, ভ্যান চালানো, মুদিখানার দোকান, সব কর্ম তো ঠিক না। তাহলে কোনটা বড়? আমি ধর্মও বলছি না বড়। আমার মতে ঠাকুরের বীজ নাম করতে করতে যে উত্তরটা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ধর্মযুক্ত কর্ম। যে চুরি করে ওইও কর্ম করে, কিন্তু ওই যদি ধর্মকে সাথে নিয়ে কর্ম করতে আরম্ভ করে, সে কিন্তু চুরি করতে পারবে না। যে মার্ডার করে, তারপরে নিত্য নতুন ডাকাতি করে, তারা কিন্তু ধর্মকে যদি মাথায় নিয়ে থাকে তাহলে অপকাজ করতে পারবে না, পাপ কাজ করতে পারবে না। তাহলে কর্মও বড় না, ধর্মও বড় না, কিন্তু ধর্মকে সঙ্গে নিয়ে যে কর্ম করে সেটাই হচ্ছে বড়। তো আমরা অনেক সময় নিজের অহংকারের জন্য ভুলে যাই যে আমাদের উপরেও কেউ আছে। তাই নিয়ে একটা আমি গল্প বলছি। একবার বন্ধুদের সাথে আমরা কলকাতা যাচ্ছিলাম গাড়িতে করে, বাই রোড। তো সবাই যখন যাচ্ছে, বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছে, আমরাও সবাই যাচ্ছি। যখন গভীর রাত হয়ে গেল, মানে যেতে যেতে গভীর রাত, 1টা, 1:30, 2টা মোটামুটি বাজে, তখন আমার বন্ধুরা সবাই ঘুমিয়ে গেল। তো যে ড্রাইভার ছিল
ওই ভাবলো যে অনেক তো রাত হলো, গাড়িটা একটু রেসে চালালে কি হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে, এই রাতে তো কেউ আর দেখছে না। সেই সঙ্গে সে খুব স্পিডে গাড়ি চালিয়ে সকাল সকাল কলকাতা পৌঁছালো। সকালবেলা দেখলো তার মোবাইলে একটা চালানের মেসেজ এসছে, ওভার স্পিড। তাহলে কি, ড্রাইভারটা ভাবলো এত রাত্রে তাকে কে দেখছে, কেউ তো আছে যে দেখছে, তাই জন্যই তো চালানটা আসলো। তো আমাদের সাথেও এরকম হয়, এই পৃথিবীতে কেউ তো আছে যে আমাদেরকে সবসময় লক্ষ্য করছে। আবার অনেকে প্রশ্ন করে, ভগবান যদি এই পৃথিবীতে থাকে, শ্রী শ্রী ঠাকুর যদি এই পৃথিবীতে থাকে, তাহলে এত পাপ কার্য কেন হয়? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, যে ভগবান সত্যিই যদি থাকে তাহলে এত পাপ কাজ কিভাবে হয়? দিকে দিকে চুরি, রেপ, ডাকাতি, মার্ডার এত কিছু কেন হচ্ছে? দেশে কেন এত পাপ বাড়ছে? ভগবান যদি সত্যিই থাকে তাহলে পাপ কেন বাড়ছে? তো আমি একটা কথা বলছি, ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন সারা বছর কিন্তু শিক্ষকরা, স্যাররা আমাদেরকে পড়াতো, আমাদের কোনো অসুবিধা হলে স্যারকে জিজ্ঞাসা করতাম, স্যার আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতো সারা বছর। কিন্তু যখন পরীক্ষা শুরু হয়ে যায়, স্যাররা যখন পাহারা দিত আর কোশ্চেন পেপার দিত আর উত্তর পেপার দিত, আমরা যখন লিখতাম, আমরা কিন্তু ভুল লিখলেও স্যার কিছু বলতো না, ঠিক লিখলেও কিছু বলতো না। সেটা হচ্ছে আমাদের কর্ম। ভুল লিখলেও কিছু হতো না, মানে স্যার বলতো না, আর ঠিক লিখলেও স্যার বলতো না। স্যার যখন পাহারা দিত, দেখতো, লক্ষ্য করত, স্যার কিন্তু কিছু বলতো না। কিন্তু পরীক্ষার যখন রেজাল্ট বেরাতো তখন কিন্তু আমরা ফল পেতাম, যে এটা ঠিক করেছি না ভুল করেছি। ভুল লিখলে ফেল, ঠিক লিখলে পাস। তো আমরাও আধ্যাত্মিক জগতে, আমি একটা কথা হরফ দিয়ে বলতে পারি, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি মার্ডার করে, ওই যদি বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করে কাজটা ঠিক করছে কিনা, তাহলে কিন্তু সে উত্তর অবশ্যই পাবে যে এই কাজ ভুল। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, রাস্তার কুকুর, ওদেরকে যখন আপনি খাবার দিবেন, দেখবেন লেজ নাড়িয়ে নাড়িয়ে কুকুরটা খায়, খুব খুশিতে খায়, খুব খুশিতে। কিন্তু কোনোদিন দেখবেন বাড়িতে মালিক নেই, হাঁড়ি কিংবা কড়াই থেকে কিছু খাবার কিংবা মাংস কিংবা কিছু খাবার যখন চুরি করে নিয়ে যায়, তখন কুকুরটা দেখবেন লুকিয়ে লুকিয়ে অনেক দূরে যাবে, দূরে গিয়ে লুকিয়ে খাবে। মানে একটা কুকুর পর্যন্ত, একটা পশু পর্যন্ত জানে কোনটা চুরির খাবার আর কোনটা নিজের হাতের খাবার, কোনটা ঠিক আর কোনটা ভুল, একটা কুকুর পর্যন্ত জানে। তো মানুষ জানবে না? মানুষ অবশ্যই জানবে। তাই জন্য ঠাকুর আমাদের প্রবৃত্তিকে উন্নত করতে হবে। আমরা যদি পাপ প্রবৃত্তি দিয়ে থাকি তাহলে আমাদের শাস্তি হবে, কিন্তু তখন হবে না, পরবর্তীতে এই ফলটা অবশ্যই পাবে। আর যদি ভালো কর্ম করি ওটারও ফল পাবে। তো অনেকেই বলে যারা পাপ কাজ করে তাদের তো দেখি খুব উন্নতি হচ্ছে, আর যে সৎ পথে থাকে তার তো উন্নতি হচ্ছে না। এটারও উত্তর আছে। দুটো বন্ধু ছিল, এক বন্ধু সবসময় ঠাকুরের নাম করত, আর এক বন্ধু সব সময় বাইজিদের নাচ দেখতো, মদ খেত, নেশা করত, ঘুরে বেড়াতো, মেয়েদের টনটিটকারি কেটে বেড়াতো। একটা বন্ধু নাম করত, ঠাকুরের নাম জপ করত, সৎসঙ্গ করত সব সময়, আর একটা বন্ধু বাইজিদের নাচ দেখতো, মদ খেত, সব করত। তো একদিন ওই বন্ধুটা বলল, খারাপ বন্ধুটা বলল ভালো বন্ধুটাকে, চল আজকে সারা রাত বাইজিদের নাচ হবে, গিয়ে দেখবো, সুরাপান করবো, মদ খাবো, বাইজিদের নাচ দেবো, খুব ভালো হবে। তো
যে সবসময় ঠাকুরকে ডাকে, ঠাকুরের নাম জপ করে, সৎসঙ্গ করে, ওই বলল না, আজকে আমাদের মন্দিরে সৎসঙ্গ হবে, কীর্তন হবে, সারা রাত সৎসঙ্গ শুনবো, ঠাকুরের নাম ডাক করব, তুই যা, আমি যাব না। সেই মতো ভালো বন্ধুটা সৎসঙ্গতে গেল, আর খারাপ বন্ধুটা গেল বাইজিদের নাচ দেখতে, নাইট ক্লাব। এক হিসাবে ওটাকে নাইট ক্লাবই বলে। তো সারা রাত বাইজিদের নাচ দেখলো, সুরাপান করলো, মদ খেলো, নেশা করলো, মেয়েদের সাথে সঙ্গ করলো। আর যে ভালো বন্ধুটা ওই মন্দিরে গিয়ে ঠাকুরের নাম জপ করলো, ঠাকুরকে ডাকলো, সারা রাত কীর্তন করলো। তারপর সকালবেলা যখনকার খারাপ বন্ধুটা বাইজিদের নাচ দেখে বাড়ি ফিরতে আরম্ভ করলো, তখনকার সে একটা হীরার মালা পেল। মানে তখনকার দিনে হীরার মালা, ভাবতে পারছেন? সারা রাত বাইজিদের নাচ দেখলো, সুরাপান করলো, মেয়েদের সাথে সঙ্গ করলো, বাড়ি যখন গেল সে হীরার মালা পেল। আর যে ভালো বন্ধুটা সারা রাত সৎসঙ্গ করলো, কীর্তন করলো, মন্দিরে ছিল, সে যখন বাড়ি গেল, তার পা একটা মোটরসাইকেল এসে তাকে মারল, মোটরসাইকেলটা পায়ের উপর দিয়ে চলে গেল এবং পাটা ভেঙে গেল। তারপর সব ওখানকার লোকজন নিয়ে গিয়ে তাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তাকে বাড়িতে নিয়ে আসলো। খারাপ বন্ধুটা যখন এই খবরটা পেল, তখন সে ভালো বন্ধুটাকে দেখতে গেল। দেখতে গিয়ে বলল, কিরে, তোকে বললাম চল বাইজিদের নাচ দেখবো, সুরাপান করবো, মদ খাবো, মেয়েদের সঙ্গ করব, আমার সাথে যদি সঙ্গ করতি, বাইজিদের নাচ দেখতি, সুরাপান করতি, তাহলে দেখ এই হীরার আংটি পেতি, হীরার আংটি না, হীরার মালাটা পেতি, কি সুন্দর হতো। আর তুই গেলি মন্দিরে, সারা রাত মন্দিরে সৎসঙ্গ করলি, কীর্তন করলি, ঠাকুরকে ডাকলি, কি হলো? তোর পাটাই ভেঙে গেল। তো বন্ধুটা এতে না খুব কষ্ট পেল, যে সারা জীবন শুধু ঠাকুরকে ডেকে গেছে, ঠাকুরকে ডেকে গেছে, সৎসঙ্গ করেছে সারা রাত ধরে, ঠাকুরকে ডাকলো, ওর কি হলো? ওর পাটা ভাঙা গেল। আর যে বন্ধুটা সারা রাত সুরাপান করলো, মেয়েদের সাথে সঙ্গ করলো, বাইজির নাচ দেখলো, সে কি পেল? একটা হীরার মালা পেল। তো বন্ধুটা খুব করে দুঃখ পেল, ঠাকুরকে বলল, ঠাকুর, এ কি তোমার লীলা? তো তখনকার দিনে ঋষি সন্ন্যাসীরা কিন্তু আজকের মতো ফর ঋষি সন্ন্যাসী না। তখনকার দিনে ঋষি সন্ন্যাসীরা মানে জীবন পঞ্জিকা দেখতে পেত, জীবনে কি সবসময় নাম ধ্যান করতো। তো দুই বন্ধু গেল একটা ঋষির কাছে, ঋষির কাছে গিয়ে কাহিনী বলল যে এক বন্ধু সুরাপান করলো, মদ খেলো, বাইজিদের সাথে করলো, নাচ করলো, সারা রাত নেশা করলো, সে একটা হীরার মালা পেল। তখন ঋষি সন্ন্যাসীটা তার দিকে দেখলো, দেখে তার হাত দেখলো, হাত দেখে যেই ভবিষ্যৎবাণীটা বলল, মানে এতে সবাই অবাক হয়ে গেল। ওই ছেলেটার ভাগ্যে একটা রাজ্য ছিল, আগে যে কর্ম করে এসেছে, মানে অতীতে, মানে আগের জন্মে, ওই কর্ম অনুযায়ী সে একটা রাজ্য পেত, মানে একটা রাজ্যর রাজা হতো। কিন্তু অপকর্ম করার পর, নারী সঙ্গ করার পর, বাইজিদের নাচ দেখার পর, মদ খাওয়ার পর, সে ওই রাজ্যর পরিবর্তে একটা সামান্য হীরার মালা পেল। তো এতে ঠিক আছে, বন্ধুটা শুনলো। আর ভালো ছেলেটা, যে নাকি সৎসঙ্গ করত, সারা রাত নাম কীর্তন করেছে, শ্রী ঠাকুরকে ডেকেছে, তার কেন এরকম হলো? তখন তার দিকেও ঋষিটা তাকালো। ঋষিটা তাকিয়ে তার হাত দেখলো, দেখে ঋষিটা রীতিমতো অবাক। তার সেদিনকার মৃত্যু যোগ ছিল, তার মানে
সেদিনকার সে মারা যেত। কিন্তু সারা রাত ঠাকুরের নাম কীর্তন, সারা রাত ঠাকুরের সৎসঙ্গ, শ্রী শ্রী ঠাকুরকে আপ্রাণ পান দিয়ে ডেকেছে, তাই তার মৃত্যুযোগ কেটে পায়ের উপর দিয়ে সামান্য মোটর সাইকেল গেল এবং মৃত্যুযোগটা পায়ের উপর দিয়ে কেটে গেল। তাই জন্য বন্ধুরা বলছি, কারো খারাপ দেখে হিংসা করো না। যে খারাপ করছে তার খারাপ ফল অবশ্যই হবে। আর যে ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে নিয়ে সবসময় থাকছে, দেখে মনে হবে তার হয়তো খারাপ হচ্ছে, কিন্তু তার খারাপ আদৌ হচ্ছে না। সে তার পাপ কাটাচ্ছে, পাপ কাটিয়ে কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে। আর যে খারাপ করছে, পাপ কর্ম করছে, সে তার পুণ্যি কাটাচ্ছে এবং আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তাই কারো ভালো দেখতে যেও না, কারো খারাপ দেখতে যেও না, সব সময় সৎকর্ম করো, সব সময় ঠাকুরকে ডাকো। আমরা হয়তো দেখে ভাবতে পারি যে ওর ওই এত অপকর্ম করছে, পাপ করছে, মেয়ের সঙ্গ করছে, তবু কেন এর এত উন্নতি? ওর উন্নতি হচ্ছে না। ওর রেজাল্টের দিন, ওই যে বললাম পরীক্ষার রেজাল্টের দিন ফেল, ওর শেষ জীবনটা খুব খারাপ যাবে। আর যে নাকি সবসময় ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে নিয়ে চলছে, অতীতে আমাদের কি কর্ম করে এসছি আমরা জানি না, মানে এর আগের জন্মে হয়তো খারাপ কর্ম করেছি, এই জন্মে আমাদের ঠাকুর সুযোগ দিয়েছে, ঠাকুরের নাম করার সুযোগ দিয়েছে, ঠাকুরের নাম করে করে আমরা পাপটাকে কাটাচ্ছি। এই নিয়ে মহাভারতে একটা গল্প আমি বলবো। আমরা পিতামা ভীষ্মকে সবাই জানি, মহাভারতের যুদ্ধে তার মৃত্যু কিভাবে হয়েছিল। একদম তীর দিয়ে গোটা গায়ে তীর তীর তীর, এত কষ্ট করে মরেছে পিতামা ভীষ্ম। তো পিতামা ভীষ্ম একবার শ্রী শ্রীকৃষ্ণকে বলেছিল যে ঠাকুর, আমি সারা জীবন ধর্ম নিয়ে চলেছি, সারা জীবনে কোনো পাপ কর্ম করিনি, তো আমার এইভাবে মৃত্যু কেন হলো? তখন শ্রী শ্রীকৃষ্ণ বলেছিল, তুমি হয়তো তোমার আগের জীবন দেখতে পাচ্ছ, কিন্তু আরেকটু আগিয়ে দেখো। আমি যতদূর জানি পিতামা ভীষ্ম এত ধর্মাবলম্বী ছিল, 99 বছর অবধি সে তার জীবনকে দেখতে পেয়েছিল। 99 বছর অবধি সে কোনো পাপ কাজ করেনি। কিন্তু শ্রী শ্রীকৃষ্ণ যখন বলল আরেকটু আগিয়ে দেখো, তখন দেখেছিল একবার রাস্তা দিয়ে সে যাচ্ছিল, একটা সাপ রাস্তার মধ্যে ছিল। সে যখন রথ নিয়ে যাচ্ছিল, সাপটা রাস্তার মধ্যে ছিল, রথের চাকার নিচে পড়ে যাবে বলে সে তার তীর দিয়ে সাপটাকে উঠিয়ে সাইডে ফেলে দিয়েছিল। এতে কি পাপ কাজ? এতেও পাপ কাজ। আমরা জেনে করি আর না জেনে করি। সাপটাকে যখন ফেলে দিয়েছিল, সাপটা একটা কাটা গাছের উপর পড়েছিল এবং সাপটার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল এবং ওই কাটার মধ্যে গেথে 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 দিনের পর দিন থেকে সাপটা মারা গেছিল। আমাদের কর্মফল অবশ্যই পেতে হবে। আমরা যদি খারাপ কর্ম করে থাকি অবশ্যই পাবো, ভালো কর্ম করে থাকলে অবশ্যই পাবো। কিন্তু আমরা খারাপ কর্মকে কাটাতে পারি একমাত্র বীজ নাম করে, ঠাকুরের নাম করে। আমাদের কষ্ট হবে, কিন্তু ঠাকুরকে সাথে নিয়ে চললে ওই কষ্টটা কষ্ট মনে হবে না। এর তো খারাপের খারাপ, ভালোর ভালো, এসব দেখে কিচ্ছু লাভ নাই, দুনিয়াদারি দেখে কিচ্ছু লাভ নাই। ঠাকুরকে ডাকো, সৎসঙ্গ করো, তোমার জীবন ভালো থাকবে। হয়তো কষ্ট হবে, কিন্তু ঠাকুরকে মাথায় নিয়ে চললে সেই কষ্ট মনে হবে না। জয় গুরু।